বুচিয়াদা কালীর পুজো, গিরিশ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাব লাইভ পারফরমেন্স খুব সুন্দর করে সাজানো। নব রবীন সংঘ অপূর্ব সুন্দর। এখান থেকে দেখাই তোমাদেরকে মাতৃ প্রতিমা, অপূর্ব সুন্দর মুভমেন্ট হচ্ছে। কিন্তু এগুলো এই আমরাও যে পুতুলের মতো আগেকার দিনে যে ক্যাসেট চলতো না, এত সুন্দর মায়ের প্রতিমা। চলে এলাম সোজা উত্তর কলকাতা। আর এই জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় আছি এখন। গিরিশ পার্ক এরিয়া, গিরিশ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাব, তার সামনে রয়েছে। এখানে আলপনা দেওয়া হচ্ছে, সবেমাত্র আলপনা দেওয়া হয়েছে। এইদিকেও এই আলপনার যে অংশটা সেটা দেওয়া হচ্ছে একদম সামনেই। খুব সুন্দর লাগছে কিন্তু আলপনাগুলো। উত্তর কলকাতার অন্যতম পুজো এই গিরিশ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাব। মানে প্রত্যেক বছরই দেখে আসি আমি এই পুজোটি, এবছরও তাই জন্য দেখতে চলে আসলাম। একদম সামনেটাতেই এই যে মণ্ডপের সামনেই মায়ের দেখা পেয়ে গেলাম। এখানে একটা বিরাট আর্টওয়ার্ক রয়েছে, এখানে ঠিক আছে, চালচিত্র রয়েছে। আর এই সামনের অংশগুলোতে অনেকগুলো মাইক রয়েছে, মাইকগুলো মানে বাজছে সেটা দেখানোর চেষ্টা করা হয়েছে এখানে। অ্যাকচুয়ালি এখানে শ্যামা সঙ্গীত নিয়ে এবছর কাজ হয়েছে গিরিশ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাবে। ধীরে ধীরে এগিয়ে যাব একদম মণ্ডপের ভিতরের অংশটাতে। এই জায়গাটাতেও কিন্তু মা কালী রয়েছেন, ঠিক আছে। এই চারদিকটা একটু দেখাই তোমাদেরকে। এই শিল্পীর যে কথা, সে কথা এখানে লেখা রয়েছে পুরোপুরি, তোমরা চাইলে পড়তে পারো। শিল্পী দীপাঞ্জন দে, তার যে কথা এখানে সমস্ত যে কথাগুলো, মানে যে গানগুলো, কালী কালী বল রে আজ, যে গানগুলো রয়েছে সেই গানগুলি টোটালটা এখানে এইভাবে লেখা রয়েছে। ওভারঅল টোটাল খুব সুন্দর করে সাজানো হয়েছে। কিন্তু এখানে বিভিন্ন শিল্পী যারা রয়েছেন তাদের যে প্রতিকৃতি সেগুলো কিন্তু রয়েছে। শুধু শিল্পীই নন, আমি এখানে দেখতে পাচ্ছি কাজী নজরুল ইসলামকেও দেখতে পাচ্ছি। মানে সমস্ত যারা এই শ্যামা সঙ্গীতের সাথে জড়িত, মান্না দে তিনিও কিন্তু শ্যামা সঙ্গীত গেয়েছেন। এমনকি আমরা নজরুল গীতিতে দেখতে পাই শ্যামা সঙ্গীতের যে কতটা অবদান ছিল এই কাজী নজরুল ইসলামের। টোটাল এই অংশগুলো এতটা সুন্দরভাবে সাজানো হয়েছে, এই জায়গাটা খুব ভালো লাগছে দেখতে, ঠিক আছে। এই প্রত্যেকটা লাইন এখানে লেখা। আগেকার দিনে যে ক্যাসেট চলতো না, এই বড় বড় যে ক্যাসেটগুলো, মানে ওইগুলো এখানে এইভাবে বোঝানো হয়েছে। ওইগুলোই এখন তো এইগুলো আর দেখাই যে যায় না বলা যেতে পারে। খুব সুন্দরভাবে সাজানো এই চারপাশটা। ধীরে ধীরে প্রবেশ করছি মণ্ডপের ভিতরের অংশে। দেখো মুভমেন্ট হচ্ছে কিন্তু এগুলো, এই ক্যাসেটের যে অংশগুলো সেগুলো কিন্তু এরকমভাবে মুভ করছে। বাহ, দক্ষিণা কালী লেখা রয়েছে। আরও একটু দেখাই তোমাদেরকে এই পাশ থেকে। বাহ, দক্ষিণা কালী ভবতারিণী, ঠিক আছে। তো এই অংশগুলোতে পুরোপুরি লেখা। মণ্ডপের চারিপাশটাতেই বিভিন্ন যে আর্টওয়ার্ক, সেই আর্টওয়ার্ক রয়েছে। আমি এখানেও দেখতে পাচ্ছি অসাধারণ সুন্দর আর্টওয়ার্ক। এখান থেকে দেখলে তুমি বুঝতে পারছো। এই পাশেও এই যে ক্যাসেটগুলো, যেগুলোকে ক্যাসেট বলে না কি বলে আমি জানি না ঠিক, যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এই বড় বড় যে এগুলো রয়েছে, এগুলোর নামটা অ্যাকচুয়ালি কি, ক্যাসেট কি নাকি অন্য কিছু, আমাকে অবশ্যই জানিও। ওপরে পার্টগুলোতেও আমি দেখতে পাচ্ছি বেশ কিছু মানে আর্টওয়ার্ক, সেই আর্টওয়ার্কগুলো রয়েছে। এই পাশেও যদি আমি দেখাই তোমাদেরকে, এই পাশের অংশটাতেও রয়েছে এরকম আর্টওয়ার্ক। ধীরে ধীরে মণ্ডপের একদম ইনার পোর্শনে সেখানে কিন্তু চলে এসেছি। আমরা সবাই রামপ্রসাদের নাম শুনেছি। এখানে কিন্তু এই মাতৃভক্ত রামপ্রসাদ, তার যে মানে এখানে ক্যাসেট সেটাও চলছে এখানে, মানে সেইটাও দেখানো হয়েছে। অনেকে রয়েছেন, ভবানী দাস থেকে শুরু করে শ্যামা সঙ্গীত তুমি শোনো যদি, তাহলে কিন্তু অবশ্যই এখানে আসতে হবে। এবং একটা অদ্ভুত সুন্দর মণ্ডপ এটুকু বলা যেতে পারে। মাতৃরূপ প্রত্যেক বছর ওদের অপূর্ব সুন্দর হয়ে থাকে, এবছরও তার অন্যথা নয়। একদম সাবেকি প্রতিমা এবং অপূর্ব সুন্দর প্রতিমা মায়ের। এই যে এখানে মায়ের যে অর্নামেন্টস থেকে শুরু করে সবটাই একটা মানে দারুণ একটা ছোঁয়া, সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমি। এখানে লেখা রয়েছে আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, সেই যে গানের লাইন, সেই গানের লাইন আমরা দেখতে পাচ্ছি। এই অংশটা পুরোটাই আমি ওয়াইডে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। আচ্ছা, আরও কিন্তু এখানে শ্যামা সঙ্গীত সেগুলো কিন্তু টোটাল এই মায়ের টোটাল এই মানে পোশাকের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। মায়ের মুখটা কিন্তু অপূর্ব সুন্দর এবং
মায়ের মুকুটটা দেখো কতটা বড় মুকুট, প্রত্যেকবারই ওদের সাজটাও এতটা সুন্দর হয় না। এবং এই পিছনের অংশটা তো এই ক্যাসেটগুলো রয়েছে, ঠিক আছে, যেগুলো একটা সময় আমরা ব্যবহার করতাম, মানে চালচিত্রের অংশটাতে। একটা দিকে দেখা যাচ্ছে মহাদেবকে, মাঝখানে মা রয়েছেন, আর এদিকে আবারও মায়ের একটি প্রতিকৃতি সেটা রয়েছে। এই পার্টটা তো দেখালাম, আমি ওপরটা এবার দেখাই। এই ক্যাসেটটা কিন্তু ঘুরছে, ঠিক আছে, এটাও কিন্তু মুভেবল। এখানে পুরো প্রত্যেকটা অংশ জুড়েই এই সুন্দর কাজ সেটা করা হয়েছে। এটা এক্সিট ওদের থাকে, ঠিক আছে। তো এই পার্টটাতেও আমি দেখতে পাচ্ছি বেশ কিছু কাজ, সে কাজ রয়েছে। এই অংশটাতেও এই টোটালটা কিন্তু এই ক্যাসেট দিয়ে তৈরি করা। মণ্ডপের চারিদিকটাই এতটাই সুন্দর, তুমি আসলে সত্যি মুগ্ধ হয়ে যাবে এই মণ্ডপে। চলে এলাম আমার নেক্সট ডেস্টিনেশনে। ওই গিরিশ পার্ক 5 স্টারের একদম পিছনেই রয়েছে পাথুরিয়াঘাটা বড় কালী। মাকে এখানে সাজানো হচ্ছে এই মুহূর্তে। এই বড় কালীর পুজোটা মানে বহু পুরনো পুজো, ঠিক আছে। দেখো 1924 সালের পুজো, মানে অনেকটা পুরনো। পাথুরিয়াঘাটা ব্যায়াম সমিতি তারাই এই মুহূর্তে তদারকিতে রয়েছেন, তারাই পরিচালনা করে থাকেন এই পুজোর। বিশাল বড় কালী, এই কালী প্রতিমার মানে রূপটাও কিন্তু অপূর্ব সুন্দর, অসাধারণ সুন্দর। এই পুজোটাও তোমরা চাইলে দেখতে আসতে পারো। ভিতরে সোনার উপর সাজে মাকে সাজানো হচ্ছে, একটু দেখাবো তোমাদের। এবং উপরে রয়েছে দুটো এরকম ঝাড়বাতি, এবং এই হচ্ছে মায়ের রূপ। দেখো ধীরে 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 সাজানো হচ্ছে, কিন্তু এটা সেই দৃশ্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি বাসের ভাড়াটা খোলা হয়নি এই কারণটার জন্যই, যেহেতু এটা করা হচ্ছে সেই কারণের জন্য। আর এই পুজো দেখতেও কিন্তু অনেক দর্শনার্থীরা আসেন, অনেক দূর দূরান্ত থেকে মানুষজন ভিড় করে থাকেন। আমি তো দেখাই তোমাদেরকে, এখানে কিন্তু মহাদেবও রয়েছেন বিরাট বড়, যেহেতু মায়ের প্রতিমাটাও অনেকটা বড় সেটার কারণের জন্য। এই মুকুটটা দেখো কতটা বড়, এখানে কিন্তু এই ময়ূর রয়েছে, ঠিক আছে, মুকুটের পার্টে। এখান থেকে তাও মুখটা দেখা যাচ্ছে মায়ের, সামনে গেলে আমি দেখাতে পারবো না, এখান থেকে দেখাই তোমাদেরকে কতটা বড় মুখমণ্ডলের অংশ থেকে শুরু করে টোটালটাই অনেকটাই বড়। চলে এলাম আমার পরবর্তী গন্তব্য, অত্যন্ত বিখ্যাত একটি ঠাকুর, বুচিয়াদা কালী পূজা বা নব রবীন সংঘ। এই পুজো এবছর 66তম বর্ষে পদার্পণ করেছে। এই পুজো এবং তোমার এই ঠাকুর কিভাবে তৈরি হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। মণ্ডপ মোটামুটি এরকমটাই তৈরি হয়ে থাকে, মেনলি ঠাকুরে ওরা মানে বেশি ধ্যান দিয়ে থাকে প্রত্যেক বছর। এটা ওই ফাটাকেষ্ট কালী ঠাকুরের একদম কিন্তু কাছেই অবস্থিত। এবং তোমরা সকলেই জানো যে এবছর নবযুবক সংঘ অর্থাৎ ফাটাকেষ্ট যে কালী ঠাকুর, তার শিল্পী চেঞ্জ হয়েছে। শিল্পী মাধব পাল আগে করতেন এবং এখন করছেন শিল্পী মিন্টু পাল। এবছর মিন্টু পাল করেছেন। এবং এই যে ঠাকুর, এই ঠাকুর দেখলে তুমি মনে করবে যে ফাটাকেষ্ট মা, একদম ফাটাকেষ্টের মা ঠিক যেভাবে সেজে ওঠেন ঠিক সেভাবেই রূপ দান করা হয়েছে এই ঠাকুরের। অর্থাৎ 2024 সাল অবধি আমরা ফাটাকেষ্টের কালী ঠাকুর ঠিক যেভাবে দেখেছি, ঠিক সে সেম রূপ আমরা দেখতে পাচ্ছি নব রবীন সংঘ অর্থাৎ বুচিয়াদা কালীর পুজোয়। এখানে কিন্তু মোমবাতিটাও জ্বলছে সামনে, এখানে প্রদীপটাও জ্বলছে। যেমনটা বলছিলাম যে মণ্ডপে এমন কিছু চাকচিক্য নেই, মাকে দেখার জন্যই মানুষজন এখানে এসে থাকেন। এই বুচিয়াদা কালীর পুজো অর্থাৎ নব রবীন সংঘ, সেই মানে একদম পুরনো ফাটাকেষ্টের মায়ের যদি রূপ তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই নব রবীন সংঘ অর্থাৎ বুচিয়াদা কালীর এই পুজো, সেখানে কিন্তু তোমাদেরকে আসতে হবে। সাজটাও কিন্তু একদম সেম টু সেম। এবং আমার মনে হচ্ছে এই যে এখানে মায়ের যে হাইটটা সেটাও সেম টু সেমই করা হয়েছে। তবে আমি মায়ের সাথে কিন্তু কোনো ডাকিনী যোগিনী দেখতে পাচ্ছি না। এখান থেকে একটুখানি দেখানোর চেষ্টা করি মহাদেবকে। এই হচ্ছে মহাদেব রয়েছেন এখানে, আর এই সাপের যে অংশটা, সাপটা এখানে রয়েছে এই জায়গাটাতে। মায়ের মুন্ডমালা এইখানটাতে, এই খানিকটা এইভাবে দেখানোর চেষ্টা করছি আমি কিছুটা, অনেকটা দূরে যেহেতু আমি রয়েছি জুম করে দেখানোর চেষ্টা করছি। তো অবশ্যই খুব সুন্দর প্রতিমা, শিল্পী মাধব পাল তার প্রতিমা এখানে রয়েছে বুচিয়াদা কালী পুজো। ওই একটাই কথা যে পুরনো ফাটাকেষ্টর যে ঠাকুর, সেই ঠাকুরের যে রূপ সেটা সম্পূর্ণ তোমরা দেখতে পারবে
এই বুচিয়াদা কালীর পুজো অর্থাৎ নব রবিন সংঘে। পুজোর সময় অবশ্যই আসো এই যে মাতৃমণ্ডপ এবং মাতৃ প্রতিমা দর্শন করে যাও। একদম এই সুন্দর মাতৃ প্রতিমা দর্শন করলে তোমার মনটা ভালো হয়ে যাবে। নব রবিন সংঘ দেখার পরেই একদম পাশের পাড়াতেই রয়েছে নব যুবক সংঘ অর্থাৎ ফাটাকেষ্ট মা কালী। এই ঠাকুরকেও অবশ্যই আপনি দর্শন করবেন। কলকাতার এই টপ 5 ঠাকুরের মধ্যে নব যুবক সংঘে অর্থাৎ ফাটাকেষ্ট মা কালীর ঠাকুর যদি দর্শন না করেন তাহলে যেন পুজোটাই অসম্পূর্ণ থেকে যায়। মায়ের এই অসম্ভব সুন্দর রূপ এবছর রূপদান করেছেন শিল্পী মিন্টু পাল। কালী পুজোর সময় আপনি যখন আসবেন অসম্ভব সুন্দর মায়ের এই রূপ সোনা রূপে সাজে মাকে দেখতে পারবেন। এই মুহূর্তে আছি হাওয়া সকাল, একদম রোডের ওপরে হয়। হ্যাঁ, তো এই পুজোটা তুমি ডানলপের একদম কাছে আসলেই এই পুজোটা তোমরা দেখতে পারবে। এবার চলো দেখাই তোমাদেরকে এই ওপেন প্যান্ডেল। হ্যাঁ, এটা টোটালটাই ওপেন একটা প্যান্ডেল। টোটাল এই প্যান্ডেলটাতে যে কাজগুলো হয়েছে এবার সেটা হালকা করে একটু দেখাই। গাছের তলায় মাস্টার মশাই এখানে কিন্তু এই হাতের মধ্যে ডান্ডাটা নিয়ে আছে, আমাদেরও কিন্তু ডান্ডা নিয়ে এখানে আমরা সবাই পড়তাম। আর এখানে কিন্তু কান ধরেও রয়েছে দুজন আর পড়ছে এদিকে। এরকম দৃশ্য কিন্তু দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়, সেই ছোট্টবেলার ফিরে যাওয়ার কথা সেটাই মনে পড়ে যাচ্ছে। টোটাল এই অংশটা জুড়ে ছোটবেলাকে তুমি ফিরে পাবে। এখানে দেখা যাচ্ছে ফুটবল খেলছে। এই পার্টটাতে আমরা যদি দেখি, দেখো এখানে কিন্তু তরোয়াল নিয়ে আছে বেশ কিছু মানুষজন, ঠিক আছে। এই তরোয়ালটা মুভও করছিল, আমি দেখছিলাম একটু আগে। তাহলে এই পার্টটাতে আমরা দেখলাম এই ছোটবেলার বেশ কিছু অংশ। এবার আসছি এই পার্টে। এই হচ্ছে মা কালী এখানে রয়েছে। মা এখানে কিন্তু একটা ছোট্ট মেয়ের মতো মাকে এখানে দেখানো হয়েছে এবং নিচের অংশটাতেও আমি দেখতে পাচ্ছি এই যে মানে নেতারা এখানে বিভিন্ন মানে তোমার ওই মিছিলে বেরিয়েছে সেটা দেখা যাচ্ছে। পুলিশ আছে এখানে, পুলিশ গাড়ি দাঁড় করাচ্ছে। এই অংশটা তো দেখা যাচ্ছে বেশ কিছু দৃশ্য। হ্যাঁ, কেন হরিণের মানে রং বেরঙের একটা ব্যাপার, মানে সাদা কালো কিন্তু তার মধ্যেও ভাবনাটা যেন রং বেরঙের। এখানে রয়েছে মা কালী। মা কালীর যে রূপটা সেটা কিন্তু অত্যন্ত সুন্দর একটি রূপ। মোস্ট ইন্টারেস্টিং এই প্যান্ডেলে লাইভ পারফরমেন্স। মা কালীও রয়েছেন এখানে এবং মহাদেবও রয়েছেন এখানে। সাথে সাথে নিচের অংশটাতে দেখা যাচ্ছে বেশ কিছু মানুষজন যারা আমরাই, আমাদেরকেই কিন্তু নিয়ে খেলছেন এখানে মা এবং বাবা। অর্থাৎ আমরা কিন্তু এই মানে খেলার শিকার হচ্ছি। আমরা অনেকেই ভেবে থাকি সেটা হচ্ছে আমরা বিশাল বড় হয়ে গেছি, আমাদের অনেক টাকা কড়ি হয়ে গেছে, অহংকার বেড়ে যায় আমাদের। কিন্তু আমরাও যেই পুতুলের মতোই হয়ে গেছি সেটাই এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। মা এবং বাবা দুইজনেই কিন্তু এখানে আমাদেরকে নিয়ে খেলছেন। আমরা যেই যত বড় হই না কেন আমরা কিন্তু মায়ের কাছে সেই একই রকম থেকে যাই। সেটাই এখানে এই লাইভের মাধ্যমে বোঝানোর চেষ্টা সেটা করা হচ্ছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি এখানে। এই টোটাল অংশটায় লাইভ পারফরমেন্সটা একটা আলাদাই মাহাত্ম্য এনে দিচ্ছে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না কোনোভাবেই। সত্যি মানে এই গানটাও কিন্তু অপূর্ব সুন্দর গান, যে আবহটা করা হয়েছে, আবহটা যে চলছে এখানে অপূর্ব সুন্দর। দেখো দেখো কি অপূর্ব লাগছে না, মানে আমাদেরকে নিয়ে খেলছে কিন্তু সেটা দেখা যাচ্ছে টোটালটাই জাস্ট অনবদ্য। এবং ওরাও যে অ্যাক্ট গুলো করছে এটা কিন্তু এই পুতুলের মতো, মানে ওদেরকে ধরে মানে পুতুল যেরকম ধরে করে অ্যাক্ট করে সেভাবেই এখানে করা হচ্ছে কিন্তু এই অ্যাক্টটা। এই লাইভ পারফরমেন্সটা চলবে সন্ধ্যে 6টা থেকে রাত অবধি চলবে। তোমাদের পুজোর টাইমটাতে তোমরা আসলেই দেখতে পারবে। সত্যি দারুণ একটা পারফরমেন্স, মানে এই নির্বাক পারফরমেন্স কোথাও না কোথাও ভালো লাগে দেখতে। হ্যাঁ, এবং প্রত্যেককে কিন্তু ভালো মানিয়েছে।
এই অ্যাক্টগুলো যে করছেন ওনারা দারুণভাবে অ্যাক্টগুলো করছেন সত্যি। এই আমরা নাচছি, মা আমাদেরকে নাচাচ্ছে, সেটাই পুরোপুরি দেখানোর চেষ্টা করা হয়েছে হাওয়া সকালের এই মণ্ডপে 2025 সালে। পারফরমেন্স কিন্তু হয়ে গেল, আজকের মতো লাস্ট পারফরমেন্স এটাই ছিল, ঠিক আছে। তো আমি তোমাদেরকে সেই পারফরমেন্সটাই দেখানোর চেষ্টা করলাম। এবার একটুখানি মাতৃরূপ ভালো করে দেখানোর চেষ্টা করি। এত সুন্দর মায়ের প্রতিমা, মানে একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে মায়ের রূপটা। একদম একটা ছোট্ট বাচ্চা মেয়ে সেরকম কিন্তু রয়েছে এখানে, বাচ্চা মেয়ের সাজেই এখানে মাকে সাজানো হয়েছে এবং নিচেই রয়েছেন মহাদেব। এক অপূর্ব সুন্দর মূর্তি আমরা দর্শন করছি হাওয়া সকালের 2025-এর প্যান্ডেলে। অবশ্যই আসো, দেখে যাও কালী পুজোর সময়। এই পাশটা একটুখানি দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। কেউ এখানে সানাই বাজাচ্ছে, কেউ ঢোল বাজাচ্ছে, এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই পার্টটা একটু দেখাই এবারে তোমাদেরকে। আমি চলে আসলাম একদম এই অংশটাতে, সাইডের এই অংশটাতে, যেখানে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরো সব পেইন্ট করা। হ্যাঁ, মা দুর্গা রয়েছেন, ঠিক আছে, মা দুর্গা আসছেন, তার ঘরে ফিরছেন। এদিকে রয়েছে একজন কৃষক ভাই, তারা কিন্তু এখানে চাষ করছেন, যেটা ছাড়া আমরা অচল, তাদেরকে ছাড়া আমরা অচল। হ্যাঁ, তো একটা সুন্দর মানে মুহূর্ত, সে মুহূর্ত আমরা খুঁজে পাচ্ছি এখানে। এই পুরো অংশটা জুড়ে কিন্তু বিভিন্ন বাদ্যযন্ত্র সেটা বাজানো হচ্ছে। ওভারঅল কিন্তু একটা অনবদ্য মাতৃ প্রতিমা এবং অনবদ্য একটা কনসেপ্ট আমরা দেখলাম। পরবর্তী পুজোতে চলে আসলাম এই এলাকাতেই, আলমবাজার নবজ্যোতি সংঘ, ঠিক আছে, এই এলাকারই পুজো। তোমরা হাওয়া সকাল দেখার পরে এই পুজোটা অবশ্যই চলে এসো দেখতে। এবছরের যে ভাবনা সেটা হচ্ছে বৃত্ত। ভিতরে প্রবেশ করার পরেই তুমি দেখতে পাবে একটা রিক্সা, ঠিক আছে, না টানা রিক্সা না, এটা হচ্ছে এই তোমার প্যাডেল রিক্সা। এটা রয়েছে রিক্সার মধ্যে একটা কিন্তু জলের ড্রাম রয়েছে এবং এইখানে বেশ কিছু তোমার রিক্সার এই জায়গাটাতে আমি কি দেখতে পাচ্ছি, অন্ধকার যেহেতু, হ্যাঁ, বেশ কিছু জিনিসপত্র রাখা রয়েছে। এবার দেখায় সিলিংয়ের অংশটা, এটা কিন্তু মণ্ডপের ভিতরটা, হ্যাঁ, মানে ইনার পার্ট। এখানে আলমারি রয়েছে, যে আলমারিটা পুরোপুরি হ্যাঙ্গিং করা। একটা বড় একটা হাঁড়ি, সে হাঁড়িটাও হ্যাং করা রয়েছে। এখানে একটা বড় সাইকেল, যে সাইকেলটা এখানে হ্যাঙ্গিং করা রয়েছে ওপরের অংশে, এরকম কিছু পার্ট। প্রবেশ করতে করতেই বেশ কিছু ছবি, বেশ কিছু পোর্ট্রেট এখানে আঁকা রয়েছে, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। একজন রিক্সা চালাচ্ছে, তারপরে এখানে একজন ঝাড় দিচ্ছেন, ঠিক আছে, একজন কিন্তু এখানে এই বিরিয়ানির হাঁড়ি নিয়ে রয়েছেন, বিরিয়ানি বিক্রি করছেন। একজন মা তার সন্তানকে কোলে নিয়ে রান্না করছেন। বাস্তব চিত্র, সে চিত্রগুলো ধরা পড়ছে। আমাদের ছোটোবেলায় আমরা বাবার সাথে যেতাম কোথাও না কোথাও, সেটা এখানে রয়েছে। এরকম ধরনের বেশ কিছু চিত্র সেটা রয়েছে। এবার ঢুকছি মেন ঠাকুর ঘরে। ওপরে একটা ফ্যানও রয়েছে, অনেক পুরনো একটা ফ্যান। মেন ঠাকুর ঘরে একদম মানে লাস্ট ফিনিশিং যে টাচ আপ, সে টাচ আপ চলছে এই মুহূর্তে। তোমরা যখন আসবে তখন তো সেটা দেখবে না। ওপরেই রয়েছে বিরাট বড় একটা জবা ফুল। আমরা জানি যে মায়ের পুজোয় জবা ফুল একদম ম্যান্ডেটরি, ঠিক আছে। সেই জবা ফুলটা তো ওপরে দেখালাম, অনেকগুলো জবা ফুল রয়েছে, কিন্তু একটা শুধু জবা ফুল নয়, অনেকগুলো জবা ফুল রয়েছে এবং মাঝখানে বড় একটি জবা ফুল। এবার আমি যদি ক্যামেরাটা প্যান করি দেখাই মাতৃ প্রতিমা, অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। শিল্পী পরিমল পালের মাতৃ প্রতিমা। মায়ের মুখশ্রীটা দেখো কতটা সুন্দর এখানে, এবং সাজটাও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে, ঠিক আছে। টোটাল প্রতিমা দেখতে গেলে কিন্তু খুব সুন্দর একটি প্রতিমা আমরা দেখতে পাচ্ছি। এবং মহাদেব এখানে রয়েছেন একদম নিচের অংশটাতে। মা এখানে পদ্মের ওপর আসীন হয়ে রয়েছেন এবং এই রয়েছে শিয়াল। মানে পুরো ব্যাপারটা কিন্তু খুব কম্প্যাক্ট। আমি ওয়াইডে দেখাই, আমি পুরোটা আসছে না এই জায়গাটাতে, যেহেতু কাজ চলছে এই মুহূর্তে, আমি পিছনটাতে যেতে পারছি না। মায়ের বেশ কিছু চিত্র এই দিকটাতেও ফুটিয়ে তোলা হয়েছে। টোটাল মণ্ডপটা জুড়ে কিন্তু বেশ রং বেরঙের অনেক কিছু তুমি দেখতে পারবে। এইখানে যে কালারটা করা হয়েছে, মানে ভিতরে যে লাইটটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে হলুদ কালার। মানে কালার কম্বিনেশনগুলো তুমি যদি ফলো করো ভিতরের অংশটাতে, এটা কিন্তু বেশ দারুণ কালার কম্বিনেশনটা। এখানে কিন্তু এই লাইটগুলো পড়েছে, কিছু আবছা লাইট পড়েছে, ঠিক আছে। এটা ডার্কের মধ্যে একটা সুন্দর ভাবনা
এই বৃত্ত সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে কিন্তু মা কিন্তু ঘোমটা পরে রয়েছেন। হ্যাঁ, তো সাধারণত এই ধরনের মানে প্রতিমা খুব একটা দেখতে পাওয়া যায় না। তোমরা যখন আসবে দেখতে পারবে এতটা সুন্দর একটি মাতৃ প্রতিমা, এবং টোটাল লুকটাই অত্যন্ত সুন্দরভাবে এখানে পরিস্ফুট হয়েছে, মানে পুরো ব্যাপারটাই। এবং একটা এরকম গোল রকমের জায়গায় রয়েছে বৃত্ত, এই টোটাল এবছরের যে মানে ভাবনা, সে ভাবনার নাম। এখান থেকেও ওই আলমারি, তারপরে হাঁড়ি, সাইকেল সবটাই পরিলক্ষিত হচ্ছে। সাইড অ্যাঙ্গেল থেকে দেখাই যদি, তাহলে বিষয়টা খানিকটা দাঁড়াচ্ছে এরকম। মানে এই যে ঘোমটাটা আমি ওখান থেকে দেখাতে পারছিলাম না, এখান থেকে দেখাচ্ছি। মায়ের মাথায় কিন্তু ঘোমটা রয়েছে এরকম। মণ্ডপের ভিতরের পার্টে এরকম একটা বড় বৃত্ত রয়েছে। আমি জানি না এই জায়গাটাতে কোনো মানে অন্য কিছু মানে কোনো প্রজেকশান চলবে নাকি। সম্ভবত এখানে প্রজেকশান থাকবে, যখন তোমরা আসবে তখন দেখতে পারবে। এটা কিন্তু শুধুমাত্র এরকমটা থাকবে না। তাহলে এই ভিডিওটার মধ্যে কলকাতার টপ 5 কালী ঠাকুর তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই আসো, এসে দেখে যাও। কালী পুজোর সময়ে সম্পূর্ণ রূপ মায়ের দেখে যাও, অবশ্যই ভালো লাগবে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।